তো বন্ধুরা আমাকে একটা মুসলমানই কমেন্ট করেছে, তো তোমরা দেখে নাও। তো দাদা, আমার ভাইকে কী দুঃখ আছে? মানে তুমি যে বললে তুমি যা ফেসবুক সোশ্যাল মিডিয়া এসে করতেছো, তোমাকে অনেক দুঃখ আছে বাবু। দুঃখটা কি একটু বলবে? মানে আমি সব কিছু তোমার দিদির তুলে ধরছি সেই জন্য। দেখো, পর্যন্ত যা করেছে নিজের কথা ভেবে সব কিছু করেছে, জনগণের কথা ভাবিনি। আর যদি দিদি মানে কিছু ভালো করতো তাহলে আমি নিশ্চয়ই ওটা তুলতাম। আর কি বলবো, দাদা এখন দিদি এইসব কুকর্ম কুকৃতি করে বেড়াচ্ছে, সেই জন্য আমি এটা তুলে ধরেছি। এটা আমার ভুল। আমি তোমাকে বলছি, যদি দাদাও কিছু করে না, আমি দাদারটাও তুলে ধরব, ঠিক আছে? কারণ অন্যায় হচ্ছে অন্যায়, রুলস সবাই থাকবে। কে প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী না, সেও মানুষ, তারও ভুল হতে পারে। কিন্তু দিদি ভুলের পর ভুল করে এসছে, এটাই ঢুকিয়েছে, ঠিক আছে? জনগণের কথা একটু ভাবিনি। আর দাদার কথা বলছো, দেখো নরেন্দ্র মোদী কী করছে। আর এক হচ্ছে দেখো, অনেকটা বড় তো তো একটা ছোট বয়সী, তুমি কি বলছো যে একটা ছোট্ট সোশ্যাল মিডিয়া এসে খুব আমি ধর্ম বিরোধী কথা বলছি। আমার এতগুলো ভিডিও আছে, তুমি দেখাতে পারবে? আমি মুসলমানের নামে কি বাজে কথা বলেছি? তুমি ধর্মবিরোধীর কথা বলছো? কি ধর্ম নিয়ে আমি কথা বলেছি? হ্যাঁ, আমি প্রাউড ফিল করি আমি বাঙালি, ঠিক আছে? যে যার ধর্ম সে তার কাছে, ঠিক আছে? আমি সবসময় একটাই কথা ভাবি যে মানুষ, মুসলমান আর হিন্দুদের মধ্যে ফারাক কি? হিন্দুদের রক্তও লাল, মুসলিমদের রক্তও লাল, খালি ফারাক ধর্মটা আলাদা। কিন্তু আমি কোনো দিন না, মানে আমি এইসব নিয়ে বিবাদ করিনি। আর হ্যাঁ, কিছু কিছু মুসলমানরা, বাংলাদেশি বিশেষ করে মুসলমানরা আছে, তাকে সত্যি পছন্দ হয় না, কিন্তু সব মুসলমান যে খারাপ সেটা না। আমি কোনো ধর্ম নিয়ে কিছুই করিনি। আমার এত কটা ভিডিও আছে, কেউ বলতে পারো তো আমি ধর্মবিরোধী কোনো কথা বলেছি কি না? আমার শুধু প্রোফাইলে রোস্ট ছাড়া কোনো ভিডিও নেই। তো বন্ধুরা, যদি কোনো ধর্মবিরোধী কথা থাকে আমাকে একটু বলে যেও কমেন্টে, আমি দেখব কোথায় আমার ভিডিওতে ধর্মবিরোধী আছে।